নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। কেন যমরাজের টেনশন, যার টাইম হয়ে যাবে তাকে মারতেই হবে, এটা একটা অর্ডার আছে তার উপরে, তাই তো নাকি? সরকারের পুলিশের উপরে অর্ডার থাকে না, এই টাইমের ভিতরে ওকে ধরে নিয়ে আসে, অর্ডার আছে। তো তখন গরুদেবের এখানে থাকলে পাখিটা মরতো না, কিন্তু পাখিটা ওখানে পৌঁছাতেও পারতো না। কে হেল্প করলো? গরুর তখন মাথায় হাত। তাহলে আমি ওকে বাঁচতে সাহায্য করলাম না মরতে সাহায্য করলাম? মরতে সাহায্য। ভগবানের যোজনা দেখেন। তাই আমরা অনেক প্ল্যান পরিকল্পনা করি, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম না, কেউ কাউকে বাঁচাতে পারে না, ডাক্তারও কাউকে বাঁচাতে পারে না। তাই ডাক্তার চালাকি করে অপারেশন থিয়েটারে ঢোকার আগে বন্ড সই করে নেয়। মরলে কিন্তু আমি দায়ী না, কিন্তু বাঁচলে কিন্তু ওদের সুনাম। আমাদের হসপিটালে এই একদম দুরাক্রান্ত রোগীটা ভালো হয়ে গেল, বলছে না? সেই জন্য সবার কন্ট্রোল জগন্নারায়ণ। আরেকজন দেবতার কথা বলে অনেক কাহিনী আছে। এসছেন ইন্দ্র। ইন্দ্রকে জানো তো? ইন্দ্র কথা গেল স্বর্গের রাজা, ওনাকে আসতে হয়, রিপোর্ট দিতে হবে। তো আজকে কত লোক স্বর্গে এলো, কত লোক স্বর্গ থেকে পুণ্য শেষ করে গেল। এসেছেন, প্রণাম করেছেন, প্রণাম করে ভগবানের সঙ্গে মিটিং টিটিং করে বেরিয়ে যাচ্ছেন। তো বেরিয়ে যাওয়ার পরে জগন্নাথ মন্দিরে দেখেছেন একটা অ্যাটাচ সুপার মার্কেট আছে, কি নাম যেন? আনন্দ বাজার সুপার মার্কেট। আমাদের এই শহরে সুপার মার্কেট থাকে না? আগে ছিল এক একটা দোকান, এক একটা দোকানে এক একটা জিনিস কিনতে হতো, আনাজ কিনতে হতো, কোথায় গিয়ে চাল কিনতে হতো, কাপড়, কোথাও গয়নাগাটি। আর এখন এখন একটা দোকানে সব পাবেন, যেটা হলো সুপার মার্কেট। ঠিক সেই রকম জগন্নাথ মন্দিরের গায়ে একটা মার্কেট আছে, যার নাম হচ্ছে আনন্দ বাজার। আমাদের আনন্দ কিসে বলেন তো? কীর্তনে আনন্দ লাগে না, তারপর লেকচারে অতটা আনন্দ লাগে না, মেন আনন্দ কিসে? প্রসাদ। সেই জন্য বারে বারে বলতে হয়, প্রসাদ আছেন কেউ যাবেন না আপনারা? ক্লাসের শেষে প্রসাদ আছে, মাঝে মাঝে টোপ দিতে হবে, নাল থাকবে না লোক। প্রসাদ আছে, প্রসাদ আছে। বা আপনারা যখন অ্যানাউন্স করবেন আজকে এই অনুষ্ঠান আছে রথযাত্রায়, রথযাত্রার শেষে প্রসাদ, প্রসাদটা বলে থাকবে লোক। মেন আনন্দটা হচ্ছে প্রসাদ। তো সেই মার্কেটের নাম হচ্ছে আনন্দ বাজার। তো ইন্দ্র ঢুকেছেন, সেই বাজারে কি পাওয়া যায়? কাপড় চোপড় আনাজ কিছু পাওয়া যায় না, কিন্তু কি পাওয়া যায়? প্রসাদ। দুই রকমের প্রসাদ পাওয়া যায়, একটা হচ্ছে কাঁচা প্রসাদ আর একটা হচ্ছে পাকা প্রসাদ। কাঁচা প্রসাদ মানে গরম গরম রাইস, ডাল, সবজি, যেটা সঙ্গে সঙ্গে খেতে পারবেন, ওটা বেশিক্ষণ থাকে না। পাকা প্রসাদ মানে ঘি দিয়ে যেটা পাকানো হয়েছে, খাজা, গজা, লাড্ডু, মালপোয়া, যেটা আপনার 15 দিন, 20 দিন, 1 মাসও থাকবে, বাড়ি নিয়ে যেতে পারবেন। অন্যটা বাড়ি নিতে পারবেন না, ওখানেই খেতে হবে আপনি। তো বাজারে ঢুকলেই এত সেন্ট, শুদ্ধ ঘি, গোবিন্দভোগ চাল এসব রান্না করা, তো এটা সুন্দর সেন্ট। বাজারে ঢুকে শুধু এরকম করে করো, কি সেন্ট, পুরো মার্কেট একদম সুগন্ধ। তো ইন্দ্র ঢুকে, বাজারটার নাম কি বললাম? আনন্দবাজার। তো সেন্ট নিলে মন ভরবে, পেট ভরবে না, কিন্তু পেট ভরতে গেলে কি করতে হবে? প্রসাদ কিনে খেতে হবে, ঠিক আছে? প্রসাদ কিনে। আপনি বলবেন আমার কাছে টাকা নেই, তাহলে আমার আনন্দ হবে কি করে? প্রসাদ কিনতে পারবো না, খেতে পারবো না। এটা টিপস বলে দিই, আমি তো পুরী যাই, বছরে 3-4 বার যাই, ঠিক আছে? টিপস বলে দেবো। হ্যাঁ, আপনি মার্কেটে ঘুরবেন, প্রচুর দোকান, হ্যাঁ, দোকানদার আপনাকে ডাকবে, ইয়াড়ু আসো, মানে এখানে আসো, আপনার হাতে একটু রাইস লাগিয়ে দেবে, দেখো তো রাইসটা গরম আছে কিনা, খেলেন। আর একটু দোকানে যাবেন, একটু সবজি দেবে, খাবেন, টেস্ট। আর একটু পায়েস, একটু ডাল, খেতে খেতে আপনার পেট ভরে যাবে। হ্যাঁ, ওই বাজারে যে ঢুকে আনন্দ নিয়েই বেরোবে, নিরানন্দ হবে। টাকা নেই বলে খেতে বললাম না, ভগবান আপনার ব্যবস্থা করে দেবে। তো ইন্দ্র ঢুকেছে, ইন্দ্র ঢুকে দোকান থেকে প্রসাদ নিয়ে খেয়েছে, খেয়ে দিয়ে পয়সা না দিয়ে চলে যাচ্ছে। পিছনে পান্ডা ধরেছে, এই এই পয়সা না দিয়ে পালাচ্ছ, এই আরে কথা শুনছে না তো? আর ইন্দ্র তো সোজা হাঁটছেন, কারো কথা, এই কি হলো, টাকা না দিয়ে পালাচ্ছ, পয়সা দাও দাও দাও। ইন্দ্র কোনো কথাই শুনে, আর পান্ডা পিছনে দৌড়াচ্ছে, আরে কি হলো, আমার কথা বুঝে না নাকি, টাকা দাও। কিছুদিন যাওয়ার পরে ঘুরেছে ইন্দ্র, এই তুমি পয়সা যাচ্ছ, আমি কে জানো? তুমি কে? বলে আমি হচ্ছি স্বর্গের রাজা ইন্দ্র। তো কি হয়েছে? পয়সা, প্রসাদ খেয়েছো, টাকা দেবে। তারপর বলছে দেখো আমি স্বর্গ থেকে এসেছি, আমার কাছে ইন্ডিয়ান রুপিজ নেই, তো তোমাকে দেবো কি করে? ধরুন আমেরিকা থেকে যদি কেউ আসে এখানে, দোকানে একটা পান খেয়েছে, পানের কত দাম? 10 টাকা।
সে দিয়েছে $100 $100। এগুলো বুঝি না, আমাকে 10 টাকা দাও। বলে আমার 10 টাকা নেই, তাহলে মুখ থেকে পান বের করো ব্রো। তো ইন্দ্র বলছে আমার কাছে ইন্ডিয়ান রুপিস নেই, তো দেবো কি করে, তুমি বরং অন্য কিছু চাও দেব। তখন পান্ডা দেখছেন এই ইন্দ্র হলে হতে পারে, কেন এই যখন চলছে তার পা মাটিতে ঠেকছে না, দেবতাদের পা মাটিতে ঠেকে না, মাটি থেকে উপরে থাকে। আরে যুধিষ্ঠির মহারাজের রথ মাটিতে ঠেকতো না, উপরে চল। মাটিতে চলে যারা আমরা পাপীরা, তাই মাটিতে চলে। যারা পুণ্যাত্মা তারা তো মাটিতে চলে না। নারদ মুনি কোনোদিন মাটিতে চলে না, সবসময় আকাশে উড়ে বেড়ায়। আমাদের দিকে আমাদের ইস্কনে গুরুদেবরাও আকাশে উঠতেই আছে, এই দেশ থেকে ওই দেশ থেকে ওই দেশ থেকে ওই দেশ ভ্রমণ করতে, কোথায় আকাশে। তো দেখা যায় তো এই পা মাটিতে পড়ছে না, এই দেবতা হতে পারে। আর কোন দেবতা এ? ইন্দ্র, স্বর্গের রাজা। স্বর্গের তো রাজা, কিন্তু আরেকটা ডিপার্টমেন্ট ওর হাতে আছে। কোন ডিপার্টমেন্ট? দেখবেন মেন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিশেষ করে ডিফেন্স, কিছু কিছু ডিপার্টমেন্ট হাতে রাখে। তো ইন্দ্রের হাতে কোন ডিপার্টমেন্ট আছে? বৃষ্টি। কোন ডিপার্টমেন্ট? বৃষ্টিটা ওনার হাতে। তখন পান্ডা মনে করছে আরে আমাদের উড়িষ্যাতে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টির মিনিস্টার এসছে, ওর কাছ থেকে চাওয়া হোক ওইটা। বলছে দেখো আমাদের উড়িষ্যাতে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, আপনি তো বৃষ্টির ইনচার্জ, দয়া করে আপনি বৃষ্টি দিন। ইন্দ্র বলছে ঠিক আছে, বসো, আচমন করে পবিত্র হয়ে যাও, হ্যাঁ, আমি তোমাকে এটিএম কার্ডে পিন নাম্বার দিয়ে দেবো। পিন নাম্বার দাবালেই টাকা বেরোবে না, বৃষ্টি বেরোবে। তখন বলছে আচমন করেছেন, তখন তাকে একটা মন্ত্র দিয়েছে, মন্ত্র দিয়ে ইন্দ্র চলছেন। এই পান্ডা চিন্তা করলো ইন্দ্র যায় কোথায় দেখবো। তো ইন্দ্র যাচ্ছেন, তার পিছনে 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 গিয়ে দেখলো সমুদ্রের তীরে উপর থেকে হ্রদ এলো, ইন্দ্র সেই রথে করে স্বর্গে চলে গেল। তখন এই পান্ডা চিন্তা করলো তাহলে এই জায়গাটা হচ্ছে স্বর্গে যাওয়ার এয়ারপোর্ট, ওখানে একটা কাঠি পুঁতে দিয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার, স্বর্গের গেট ওখানে। তবে ইন্দ্র তো গেছিলেন সশরীরে, আমরা কেউ সশরীরে স্বর্গে যেতে পারবো না। তাই উড়িষ্যার লোকেরা বলে যে যেখানে মারা যাক তার ডেড বডি যদি এখানে অন্ত্যেষ্টিক্রিয়া বা জ্বালানো যায় সে স্বর্গে যাবে। সেই জন্য সবসময় ওখানে চিতা জ্বলছে, 6-7টা চিতা। এখন তো আবার দোতলা করে দিয়ে নিচে কুলাচ্ছে না, আবার উপরে জ্বলছে। এই হচ্ছে স্বর্গদ্বার। তো তারপরে পান্ডা তো মন্ত্র পেয়েছে, ইন্দ্র তো চলে গেল, এবারে মন্দিরে ফিরেছে। মন্দিরে দেখছেন না, মন্দিরের পাশে সব লোক বসে থাকে না, ও বসেছে, বসে পরীক্ষা করছে যে পিন নাম্বারটা কাজ করে কিনা দেখি একটু। তো আচমন করে মন্ত্র জপ করা শুরু করেছে। যেই মন্ত্র জপ করা শুরু, সেই বৃষ্টি চালু হয়েছে। আর কোথায় বৃষ্টি হচ্ছে? ওর মাথার উপরে শুধু, আর কোথাও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। আর অঝোর ঝড়ে বৃষ্টি নামছে ওই জায়গায়। আর ও দেখছে যে আরে মন্ত্রটা কাজ করছে। তো তখন মাথায় পাগড়ি লাগিয়ে ও নাচতে শুরু করেছে, বৃষ্টির মাঝখানে নাচছে। সব লোক অবাক, সারা পুরী জলমগ্ন হয়ে যাচ্ছে, বৃষ্টি নেই। কোথায় বৃষ্টি হচ্ছে? ওই মন্দিরের ওখানে। সবাই ছুটে এসে কি ব্যাপার দেখে, ওই লোকটা পাগড়ি বেঁধে নাচছে। তখন ওকে জিজ্ঞাসা করো কি ব্যাপার, এইখানে শুধু বৃষ্টি হচ্ছে আর কোথাও হচ্ছে না? বলে হবে না, আমার কাছে এখন পিন নাম্বার আছে, পিন নাম্বার দাবালেই বৃষ্টি নাম। সমস্ত ঘটনা বলেন। রাত্রে ইন্দ্র এসে আমার দোকানে প্রসাদ খেয়েছেন, টাকা দেয়নি, কিন্তু আমাকে একটা বৃষ্টি হওয়ার মন্ত্র দিয়ে গেছে। তো তাকে নাম দিয়েছিল মেঘমালিয়া। যখন খুশি ও মেঘকে ডেকে বৃষ্টি করাতে পারত। তো এরকম দেখা যায় জগন্নাথ হচ্ছেন সবার রাজা, ঠিক আছে? তাই আমাদের জগন্নাথকে ধরে রাখলে, জগন্নাথের চরণে আশ্রয় গ্রহণ করলে আমরা নিজেরা সুরক্ষিত। টিক 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 টিক, ঠিক আছে না? টিকটিকিও বলে দিয়েছে। তাই এখানে বলছেন যে রাজা যদি ভক্ত হতে পারে, রাজা যদি ধার্মিক হয়, তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে সেই রাজ্যের প্রতি, সেই দেশের প্রতি জনগণের যা প্রয়োজন সব দেবেন। কিন্তু বর্তমান সরকার সব দেশেই লোভী সরকার, হ্যাঁ, 5 বছর গদিতে টিকে থাকার জন্য কিছু কিছু লোককে মোটামুটি খাইয়ে দাইয়ে রেশন টেশন দিয়ে, কিন্তু ধর্ম তো করছে না, তো বা ধর্মের প্রচারও করছে না। বেদে বলা হয়েছে ঈশাবাস্য ইদম সর্বম যৎ কিঞ্চাৎ জগতাম জগৎ। ঈশ মানে ভগবান, ঈশ মানে ভগবান। আমাদের সোসাইটির নামও ইস্কন, পরম পূজ্য শ্রী শ্রীমৎ
সুবক স্বামী গুরু মহারাজ বলেন ইসকন কেন জানো না, আমরা হচ্ছে ঈশ্বরের কোন, এইটা জগৎকে বোঝানোর জন্য ইসকন। ঈশ্বরের কোন এটা যেন বুঝতে পারে, আমাদের পরিচয় কি, আমরা ঈশ্বরের অংশ, ঈশ্বরের কোন সেটা জানানোর জন্য ইসকন। আরেকটা জায়গায় উনি বলছেন লেকচারে, ইস কোন হ্যাঁ সেটা জানানোর জন্য ইসকন। সারা দুনিয়ার লোক জানে না ঈশ্বর কোন হ্যাঁ, যাকে তাকে সব পূজা করছে, সবাইকে ভগবান বলে পূজা করছে, কিন্তু ইসকন জানাচ্ছে ভগবান একজন, আর সবাই দাস দাসী। একেলা ঈশ্বর কৃষ্ণ, শাস্ত্রের শ্লোক, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। বা ব্রহ্ম সংহিতাতে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। আবার গীতায় নিজে ভগবান বললেন অহম সর্বস্ব প্রভু, আমি সবকিছু, আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে পালন করছি, যখন দরকার তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবো, আমি ধ্বংস করতাম। আরেকটা শ্লোকে বলেন সর্বধর্মান পরিত্যাজ মামে, যা যা ধর্ম করছো বন্ধ করো, শুধু কেবল আমার পূজা করো, আমি ভগবান, আর কেউ না। কত জায়গায় বলেছেন। তাই তিনি বলতেন, গুরু মহারাজ বলতেন ইসকন হ্যাঁ সেটা জানানোর জন্য ইসকন, আর কেউ না। ইসকন হ্যাঁ, ইস মানে ঈশ্বর। তো ঈশ্বর ঈশাবাস্য ইদম সর্ব, এই জগতে যা দরকার যা প্রয়োজন সব ভরপুর আছে, শুধু আপনি লোভ না করলে হলো। মা কষ্ট সিদ্ধানম, লোভ দেখবেন, উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, একটা রাস্তার মোড়ে যদি এক বস্তা চাল বসিয়ে দেন, পশু পাখি আছে যতটুকু খাওয়ার খেয়ে চলে যাবে, এমনকি বানর দুই হাতে গপাগপ খেয়ে গালে ভরবে, দেখুন গালটা উঁচু হয়ে তারপর চলে যাবে, মুখ ভরে গেলে চলে যাবে। গাই গরু আসবে খাবে চলে যাবে, অন্যান্য পশু পাখি আসবে খাবে চলে যাবে। যদি মানুষ যায় পুরো বস্তাটা তুলে নিয়ে চলে যাবে। আজকে তো খাবো, সবাই খাবো, 1 মাস ধরে খাবো, পরিকল্পনা শুধু, সেই জন্য অভাব। যেহেতু আপনি বস্তাটা তুলে নিলেন, বাকি পশু পাখি কি খাবে, বাকি লোকজন কি খাবে, অভাবটা আমরা সৃষ্টি করছি। সেজন্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন এই জগতে আমাদের যা প্রয়োজন তার থেকে বেশি আছে, চাহিদার তুলনায় কম আছে। আমাদের চাহিদা যে অনেক বেশি, হিসাব করে দেখেন, আমি তো উদাহরণ দিলাম, আগেকার দিনের একটাই ইনকাম ছিল চাষবাস, একবার আবার, আর এখন কত ইনকাম, তাতেও পেট ভরছে না, তাতেও চিন্তা হচ্ছে। হিন্দুদের বিশেষ করে একটা বাচ্চা হয়েছে, আরেকটা বাচ্চা নিতে গেলে খাওয়াবো কি, পড়াবো কি, শাশুড়ি যদি বলে কি গো বৌমা বাচ্চাটা বড় হয়ে গেছে, একটাকে মানুষ করি না, বাস। ভগবানের উপরেও ভরসা হচ্ছে না, আমার আমার ভোগে ভাগ পড়ে যাবে 2-3টা বাচ্চা এসে গেলে। তো এখানে বলা হচ্ছে শাস্ত্রে ভাগবতমে বা বিভিন্ন কাহিনী গল্পতে বোঝানো হচ্ছে জন্ম দিয়েছেন যিনি আহার যোগাবেন তিনি। আরেকটা হিন্দিতে বলেন যে চিটি কো কন ভর দিতে, চিটি মানে পিঁপড়ে, পিঁপড়ের যা খাবার লাগে একটা চালের 1 কোনা হলে তার চলে যায়। হাতি কো মন ভর দিতে, হাতির কত খাবার লাগে, কয়েক মন খাবার লাগে। ও দয়ানিধি সবকো দিতে হ্যাঁ, সবাইকে দিচ্ছে, হাতিরও পেট ভরাচ্ছেন। চিঠি কখনো শুনেছেন, সে আপনাদের রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, এই মানুষদেরকে রেশন দিচ্ছে, মানুষদেরকে টাকা দিচ্ছে, কিন্তু মানুষের তো ইনকাম আছে না, প্রত্যেক মানুষের, কারো চাকরি, কারো চাষবাস, কারো ব্যবসা, কিছু না কিছু উপায় সবার আছে। আবার দেওয়া দরকার কি, যাদের ইনকাম নেই, পশু পাখি পিঁপড়ের ইনকাম নেই, তারা পড়াশোনা করেনি, তাদেরকে সরকার চাকরিও দিচ্ছে না, আর তাদেরকে রেশনও দিচ্ছে না। কখনো শুনেছেন? হ্যাঁ, এই রাজ্যে কয়েক লক্ষ কোটি পিঁপড়া আছে, 3000 কোটি টাকার গুড় বরাদ্দ করা হয়েছে, সরকার থেকে দেওয়া হবে, শুনেছেন কখনো? না তো কেন না, ওরা গুড় খেয়ে চলে যাবে, বুথে গিয়ে ভোট দেবে না, এদের খাইয়ে লাভ নেই, কাকে খাওয়াতে হবে, তাহলে ওরা আমাদের 5 বছর খাওয়াবে। সেই জন্য বোকা বানাতে সবাইকে পারে না। তো যারা ধার্মিক, যারা গীতা ভাগবতম পড়ে, তারা বুঝে যে সরকার কি করতে চাইছে। বোকা সাধারণ লোকে বানাতে পারে, আমরা বুঝি না। তা আমাদের একমাত্র উপাস্য দেবতা, আমাদের আশ্রয় হচ্ছে ভগবান। ভগবান চৈতন্য মহাপ্রভু কলিযুগে 3 আশ্রয় দিয়েছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরি নামের আশ্রয়, ভজ কৃষ্ণ মানে জগন্নাথের আশ্রয়, আর কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবতের আশ্রয়। 3 আশ্রয়ে সুখে থাকুন।
অনেকে হয়তো ভাবছেন মহারাজ এত কথা বলছেন, বাস্তবটা কিন্তু তাই না। দুজন চাকরি করে আর একটা বাচ্চা তাতেও হিমশিম খাচ্ছে, স্কুলের ফি, হসপিটালের ফি। আমরাও বলবো আমাদের কথা, হ্যাঁ, আমরা মঠ মন্দিরে থাকি, না আছে চাকরি, না আছে ব্যবসা, না আছে চাষবাস, কোনো ইনকাম নেই। এই মন্দিরে চলছে তো, প্রতিদিন 10-12 জন করে 3 বেলা খাচ্ছে, ইনকাম আসছে না? নাই, নাকি না খেয়ে থাকছে বাচ্চারা? বলেন। মায়াপুরে তো 500 লাল কাপড় থাকে, প্রায় 8,000 কমিউনিটি লোক আছে, কোনো ইনকাম নেই, ভালোই খাচ্ছে আছে। আর দেখবেন একদম পোশাক পরে মোটর সাইকেল নিয়ে সব চলছে। শুধু ইনকাম করলেই যে খাবেন তা না কিন্তু। আর যা ইনকাম করছেন পুরো খেতেও পাচ্ছেন না। ডাক্তারবাবু ঠিক বলবেন, ঠিক বলছি না ডাক্তারবাবু? যা ইনকাম করছেন পুরো খেতে পাচ্ছে লোকে, মাত্র 150 গ্রামের চাল ভাত খেতে পারবে, ইনকাম করছেন কত? তো সেই জন্য এই খাওয়া পড়ার জন্য তো চিন্তা করতে লাগে না, কপালে যা আছে ও জুটবে, জঙ্গলে থাকলেও ও জুটবে। আর যদি কপালে না থাকে, ঘরে রাজভোগ রেডি থাকলেও আপনার ভাত জুটবে না। হঠাৎ জ্বর এসে গেল, হঠাৎ নিজেরা ঝগড়া করলাম, তোমার হাতের ভাতের থালা আমি খাবো না, যা। হচ্ছে কিনা? হয় কিনা? শাস্ত্রে লেখা আছে, আমি নিজেদেরকে বানিয়ে বলছি না, চৈতন্য ভাগবত লেখা আছে। নির্ভর করুন ভগবানের উপরে, ছেলে মেয়েদেরকে শেখান। আমাদের এটা হচ্ছে পারিবারিক নিয়ম, সকালে উঠে ঈশ্বরকে প্রণাম করে, গুরুজনদেরকে প্রণাম করে আমরা কাজ শুরু করব, পড়াশোনা শুরু করব। এই শিক্ষা গীতা ভাগবত দেওয়া আছে। আজকে এই পর্যন্ত থাক, শুভরাত্রি, কালকে দেখা হবে।